আসসালামু আলাইকুম কৃষি বান্ধব ভাই বোনেরা, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি প্রচুর রোদের ভিতরে কিন্তু চলে এসেছি আপনাদের মাঝে একটা প্রতিবেদন নিয়ে হাজির হব। সেই জন্য দেখেন এখান থেকে ঘাস কেটে নেওয়া হয়েছে, গবাদি পশুকে খাওয়ানো হয়েছে, কেটে খাওয়ানো হয়েছে দর্শক। আর এখানে দেখতে পাচ্ছেন ঘাস আর ঘাস। আপনি একটা কথা আছে, প্রবাদ আছে, গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন 12 মাস। এটাই হচ্ছে কথা, বাস্তবতা। আর আপনারা জানেন বর্তমান দানাদার খাদ্যের দাম অনেক বেশি। খোল, বুসি, আপনার ওই যে ফিড, এগুলা কিন্তু খাইয়ে বর্তমান খামারিরা বেশি লাভবান হতে পারেন না, কারণ অনেক দাম, প্রচুর দাম দানাদার খাদ্যের। সেই ক্ষেত্রে অনেক খামারিরা খরচের ভয়ে এইসব লাইনে আসতেছেন না। তাদের ভয়টা কাজ করে, এত খাবার কই পাবো, এত খরচ কিভাবে বহন করব। সেক্ষেত্রে সেসব ভাই বোনদের বলতে চাই, আপনারা যদি এরকম ভয় আপনাদের থাকবে না, যদি এরকম হাইব্রিড জাতের ঘাস চাষ করে নেন আপনি আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণ, আর আপনার এই ঘাসগুলো একবার রোপণ করবেন, অনায়াসে 5-7 বছর প্রোডাকশন পাবেন। তাহলে কিন্তু আপনার গবাদি পশুর খাদ্যের জন্য আপনি টেনশন করতে হবে না। স্বল্প খরচে, অল্প পরিশ্রমে কিন্তু আপনার গবাদি পশুর সুস্বাস্থ্য নিশ্চিত থাকবে, দুধ পাবেন সব সময়। আপনার গাভীকে কাঁচা ঘাস দিন, এটা হচ্ছে মূল কথা। আর একটা কথা আপনারা মাথায় রাখবেন, ঘাস রোপণ করবেন 3 থেকে 4টা আইটেমের, ন্যূনতম 3টা আইটেমের, কারণ এক একটা ঘাসের এক একটা বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে। যেমন আপনারা জানেন আমাদের খাদ্যে এক একটা ফল, একটা একটা ফসলের এক একটা জিনিসের কিন্তু এক এক রকম যেমন আমরা টেস্ট পাই, তেমনি এক একটা ঘাসের এক একটা রকম স্বাদ রয়েছে, যেটা প্রত্যেকটা গবাদি পশুরও কিন্তু এরকম রুচি দরকার আছে, যে আজকে এই ঘাসটা খাবো, কালকে এই ঘাসটা। তাদের হয়তো বলতে পারে না, কিন্তু আপনি দিবেন তাদের সামনে। এক একটা ঘাস এক একটা গাভীর জন্য বা ষাঁড়ের জন্য, একটা ছাগলের জন্য এক একটা বেটার স্বাদ বহন করে। সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে, আপনার দিয়ে তুলনা করবেন। কাঁচা ঘাস হলেই তো হয় না দর্শক, আপনাকে 2-3টা আইটেমের ঘাস চাষ করবেন, দেখবেন এক একটা কিন্তু এক একটা বেশি পরিমাণ খেয়ে থাকে। যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার নরম ঘাস প্রচুর মিষ্টি, সেটা কিন্তু নরম ঘাস খুব সহজে চিবাতে পারে, সেটাও গবাদি পশু প্রচুর খায়। যেমন জারাওয়ান হাইব্রিড ঘাস, এই তাইওয়ান হাইব্রিড ঘাস, এটা সাইলেজ করলে কিন্তু এই ঘাসটা খুব সুমিষ্ট হয়। সেক্ষেত্রে আপনি মূলত খামারি হলে আপনাকে 2-3 জাতের ঘাস চাষ করে নিতে হবে, তাহলে কিন্তু আপনার জন্য বেটার একটা পজিশন হয়ে দাঁড়াবে। গবাদি পশু স্বাচ্ছন্দ্যে সারাদিন ঘাস চিবাবে, কোনো রকম অরুচি কাজ করবে না। আর দর্শক, পরিপক্ক কাটিং যদি আপনার প্রয়োজন হয়, যেই ভাই বোনেরা এখনও ঘাস চাষ করেননি, গরু রয়েছে 2-4টে, তাদের বলতে চাই, আপনি কেন এত খৈল, এত ভুসি, এত কুড়া, এত খরচ করবেন? আপনি এরকম কাঁচা ঘাসের কাটিং রোপণ করেন, বলবেন যে কোথায় কাটিং পাবো। এই ভিডিওতে দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনার ঠিকানা অনুযায়ী আপনার জেলাতে, থানাতে, উপজেলায় প্রোডাক্ট চলে যাবে। আপনি আপনার বাড়ির আঙিনায়, রাস্তার পাশে, উঁচু জমিতে আপনি ঘাস চাষ করে নেন, খুব সহজে আপনি গাভী পালন করতে পারবেন, ষাঁড় পালন করতে পারেন, ছাগল বা ভেড়া পালন করতে পারবেন। এটা হচ্ছে মূল কথা। কাঁচা ঘাস ব্যতীত আপনি এইসব পালন করবেন না, নিজেরও কষ্ট, গবাদি পশুকে কষ্ট দিবেন না। আল্লাহ তাআলা তৃণভোজী প্রাণীর জন্য এই কাঁচা ঘাসটাই কিন্তু নির্ধারিত করেছে। খৈল, বসি, ফিট পরের হিসাব দর্শক। যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেন আমার যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ সকলকে।